2.5 বছর বিশ্ববিদ্যালয়ে নেই উপাচার্য। রেজিস্ট্রার, কন্ট্রোলার, ফিনান্স অফিসারও সরে দাঁড়িয়েছেন শয় শূন্য পদ। চরম অচলাবস্থা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। পরীক্ষার দায়িত্বে থাকা এজেন্সির বকেয়া 1 কোটিরও বেশি। তৃণমূলের আমল থেকে বকেয়া বাকি, আর পরীক্ষার ব্যবস্থা করতে চাইছে না ওই এজেন্সি। বাধ্য হয়ে 10 দিন পরীক্ষা পিছিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। গত 28 মাস ধরে উপাচার্য নেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আর এই মুহূর্তে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে নেই স্থায়ী রেজিস্ট্রার, নেই ফিনান্স অফিসার, নেই স্থায়ী কন্ট্রোলার। কার্যত নেই রাজ্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। এমনকি পরীক্ষা নেয় যে এজেন্সি, সেই এজেন্সির বকেয়া 1 কোটিরও বেশি টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে কার্যত পরীক্ষা ব্যবস্থাটাকেই 10 দিন পিছিয়ে দিতে হয়েছে। এই সামগ্রিক পরিস্থিতিতে কার্যত চরম অচলাবস্থায় ভুগছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। আগামী 9 জুলাই বিশ্ববিদ্যালয়ে আসছেন রাজ্যের আচার্য RN রবি। তার কাছে এবার দ্রুত স্থায়ী অথবা নিদেন পক্ষে অস্থায়ী উপাচার্য নিয়োগের দাবি জানাবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের কর্তারা বলছেন, যাবতীয় কিছু লাল ফিতের পাশে বারবার আটকে যাচ্ছে শুধুমাত্র এই উপাচার্য পদ না থাকায়। আর উপাচার্য নিয়োগের ক্ষেত্রে নানা আইনি জটিলতা রয়েছে, যে কারণে স্থায়ী উপাচার্য নিয়োগ করা যাচ্ছে না। পাশাপাশি অন্যান্য যে আধিকারিকরা বিশ্ববিদ্যালয় চালান, তাদের মেয়াদ শেষ হয়ে যেতেই জটিলতা আরও চরম দিকে যাচ্ছে। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। লোকভবনে গিয়ে আচার্যকে সব জানাবেন বলে জানিয়েছেন জয়েন্ট রেজিস্ট্রার। টোটাল অফিসার পোস্ট ফাঁকা আছে 12টি, 357টি পোস্ট ফাঁকা আছে নন টিচিং, 95টি পোস্ট ফাঁকা আছে শিক্ষকদের। উপাচার্য নেই, রেজিস্ট্রার নেই, কন্ট্রোলার এক্সামিনেশন নেই, ইন্সপেক্টর অফ কলেজেস নেই, এবং ফাইন্যান্স অফিসার আছেন, উনি অতিরিক্ত দায়িত্বে উনি আছেন, নেই। সেই অর্থে যদি পার্মানেন্টের কথা আপনি বলেন, এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে একমাত্র স্থায়ী প্রশাসক হচ্ছি আমি। অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশের সিনসিয়ারিটির অভাবের দরুন